ওখানে কোনো ধরনের কোনো নিরাপত্তামূলক কোনো থ্রেট নাই, কোনো কিছুই নাই। স্বাভাবিক যেরকম আমরা এখানে ঢাকায় বসবাস করছি, ওরাও ওখানে নর্মালভাবে বসবাস করছে। ওখানকার নিরাপত্তা সার্বিকভাবে নিশ্চয়তা বিধান করা হচ্ছে। বাংলাদেশ কোস্টগার্ডের সাথে অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স গত বছর 31শে অক্টোবর তারিখে একটি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করে এবং এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ের মারফত আমরা দু দেশের অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সটা বাংলাদেশ কোস্টগার্ডের মতো একটা সংস্থা, যারা বেসিক্যালি তাদের কোস্টাল এরিয়া এবং বর্ডারিং এরিয়াজের নিরাপত্তা নিশ্চিত করে থাকে। নিরাপত্তা সকল সংক্রান্ত, যেরকম আমাদের বাংলাদেশে আমরা যেমন কোস্টগার্ড জলসীমায় আমরা মৎস্য সংরক্ষণ করে থাকি, তারপরে আমরা স্মাগলিংয়ের বিরুদ্ধে কাজ করে থাকি, মাদকদ্রব্য পাচারের বিরুদ্ধে কাজ করে থাকি, মানব সম্পদ পাচারের বিরুদ্ধে কাজ করে থাকি। তারপরে আমরা আমাদের যে তিনটা বা চারটা পোর্ট আছে, পোর্ট এলাকার সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রদান করার জন্য কাজ করে থাকি এবং সার্বিকভাবে আমরা বাংলাদেশের যে সামুদ্রিক বাণিজ্য, এই বাণিজ্যের নিরাপত্তা এবং নিশ্চয়তা বিধান করে থাকি। সেরকমভাবে অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সও একই ধরনের কাজ ওই দেশে করে থাকে। তো যার জন্য অস্ট্রেলিয়ান সরকারের পক্ষ থেকে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। বাংলাদেশের আমরা যেহেতু একটা সমুদ্র তীরবর্তী দেশ এবং আমাদের একটা বড় সমুদ্র এলাকা রয়েছে এবং আমাদের বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্টগার্ড এই সমুদ্র এলাকার নিরাপত্তা বিধানের জন্য কাজ করে আসছে এবং আলহামদুলিল্লাহ আমাদের সমুদ্র এলাকার রক্ষায় বা নিরাপত্তা বিধানে এবং ওখানের আমি যে সমস্ত থ্রেটগুলোর কথা বললাম সেগুলোর এগেনস্টে কাজ করার জন্য আমাদের যে সাকসেস, এটা দেশের পাশাপাশি সারা বিশ্বেই সমাদৃত হচ্ছে। যার জন্যই অস্ট্রেলিয়া হয়তো আমাদের সাথে এ ধরনের একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এবং আমাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মেলে কাজ করতে চাচ্ছে এবং আমাদেরকে বিভিন্নভাবে প্রযুক্তি, প্রশিক্ষণ এবং নানাবিধ এক্সচেঞ্জের ভিজিট এক্সচেঞ্জের মাধ্যমে আমাদেরকে সহায়তা করতে তারা এগিয়ে আসছে। তো যার পরিপ্রেক্ষিতেই এই সমঝোতা স্মারক আমরা স্বাক্ষর করেছি এবং সেই সমঝোতা স্মারকের প্রেক্ষিতে আমরা গত 5-6 মাস যাবৎ অস্ট্রেলিয়ার সাথে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মসূচি আমরা এখানে অনুষ্ঠিত করেছি এবং যেখানে অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স প্রত্যক্ষভাবে আমাদেরকে সহযোগিতা করে আসছে। এবং আপনারা আজকে দেখলেন যে একটুক্ষণ আগে আমরা আমাদের এই সামুদ্রিক অপারেশনের বিভিন্ন কার্যক্রমের জন্য কিছু স্পেশাল ইকুইপমেন্ট থাকে, যেটা আমরা অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স কমান্ডারের কাছ থেকে এটা আজকে আমরা উপহারস্বরূপ গ্রহণ করলাম এবং ওনারা আরও আমাদেরকে বেশ কিছু উন্নত প্রযুক্তির ইকুইপমেন্ট দিয়ে সহায়তা করবেন। যেমন আমরা বেশ কিছু ড্রোন পেতে যাচ্ছি আমাদের সামুদ্রিক এলাকা নিয়মিত নজরদারিতে রাখার জন্য এবং ভবিষ্যতে আরও বেশ কিছু সরঞ্জাম আমরা পাওয়ার প্রত্যাশা রাখছি, যেটা আমাদের আজকে ওনাদের সাথে যে বাইল্যাটারাল যে মিটিং হয়েছে সেটাতে আলোচিত হয়েছে। তো আমি আশা করি এটা অত্যন্ত আমাদের জন্য একটা গর্বের বিষয় যে অস্ট্রেলিয়ার মতো একটা দেশের সাথে আমরা এই ধরনের একটা সমঝোতাতে আসতে পেরেছি। আমাদের একটা পারস্পরিক যে কার্যক্রমের যে বিনিময় হচ্ছে সেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই জন্য I want to thank the Australian Border Force Commander and also the Government of Australia for extending their support and coming to Bangladesh and agreeing to sign the Memorandum of Understanding and also providing us the support for better training and also to have better equipments in Bangladesh Coast Guard for better performance of the maritime security and ensure the peace of the maritime area in Bangladesh, also in and around the world.